আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, কিন্তু সঠিকভাবে গৃহ নির্মাণের জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। নমস্কার, যারা নতুন বাড়ি করা শুরু করছেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। একটা কথা আছে, যদি কার্য সঠিক সময় মতো শুরু হয় তবে তা শেষ হতে সময় লাগে না। তাই আপনি যদি সঠিক সময় মতো আপনার বাড়ির কাজ শুরু করেন তবে সেই বাড়ি সম্পূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না। আজকে আমি আপনাদের এমন একটি সহজ সরল বিধি বলবো, যেই বিধির মাধ্যমে আপনি বাড়িতে বসে শুধুমাত্র একটি পঞ্জিকার মাধ্যমে জানতে পারবেন যে আপনি যেদিন গৃহ নির্মাণের কাজ শুরু করেছেন সেই দিনটি কি গৃহ নির্মাণের জন্য শুভ নাকি অশুভ। এরপর আজকালকার দিনে অনেক অনলাইনে ক্যালেন্ডার আছে, যে কোনো একটি ক্যালেন্ডারের মাধ্যমে আপনি জেনে নেবেন যে এই মুহূর্তে সূর্যদেব কোন নক্ষত্রে আছে ও চন্দ্রদেব কোন নক্ষত্রে আছে। যেমন সূর্যদেব যদি সেই সময় অশ্বিনী নক্ষত্রে থাকে ও চন্দ্রদেব যদি সেই সাথে ভরণী নক্ষত্রে থাকে, তবে আপনি এভাবে গুনবেন: অশ্বিনী, দ্বিতীয় নক্ষত্র ভরণী, তাহলে সূর্যদেব থেকে চন্দ্রদেবের নক্ষত্র দূরত্ব 2। এইভাবে সূর্যদেব থেকে চন্দ্রদেবের নক্ষত্র সংখ্যা যদি 5, 7, 9, 12, 19, 26 এর মধ্যে হয়, তবে সেই মুহূর্তে আপনার বাস্তু জমিতে আপনি নতুন গৃহ কার্যের জন্য কোনো রকম খনন কাজ করতে পারবেন না। তাছাড়া রবিবার বা মঙ্গলবারে গৃহ নির্মাণ করা শুরু করবেন না। মেষ লগ্ন, কর্কট লগ্ন, মকর লগ্ন ও তুলা লগ্নেও গৃহ নির্মাণের কাজ শুরু করা উচিত না। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারামা, জয় গুরু বামদেব, বলো হর হর মহাদেব।